এবার প্লেনে চড়েই বাংলার মা দুর্গা পৌঁছাবেন স্পেন পর্তুগালে। অবাক লাগলেও বাস্তবে হবে এমনটাই। দত্তপুকুরের শিল্পীর হাতে তৈরি দুর্গা প্রতিমা যাচ্ছে স্পেন পর্তুগাল সহ ইউরোপে। ফলে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে বাংলার শিল্প। 50 কেজি ওজনের এই ফাইবারের দুর্গামূর্তিগুলি তৈরি করেছেন দত্তপুকুরের ফাইবার শিল্পী বিপ্লব কুমার পাল। পর্তুগালের স্পেনে যাচ্ছে। এটা ওজন 50 কেজি, 50 কেজির মতো, ওদের কম বেশি হবে। 50 কেজি, 50 কেজি ওজন। আচ্ছা, কতদিন সময় লেগেছে এই ঠাকুর বানাতে? ঠাকুর বানাতে আমাদের 3 মাস লেগেছে। 3 মাস মানে মাটির কাজ করে, ফাইবারের কাজ করে মোটামুটি 3 মাস লেগেছে কালার টালার কমপ্লিট করতে। বিদেশে এবার কটা ঠাকুর যাচ্ছে? 4টে ঠাকুর যাচ্ছে আবার বিদেশে। কোথায় কোথায় যাচ্ছে একটু যদি বলেন। পর্তুগালে যাচ্ছে, পর্তুগালে ওখানেই 2টো যাচ্ছে, আর একটা যাচ্ছে ইউরোপে। 3 মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রতিমা। শুধু একটি নয়, মোট 4টি প্রতিমা যাচ্ছে স্পেন, পর্তুগাল ও ইউরোপ সহ বিভিন্ন জায়গায়। 4.5 ফুট চওড়া ও 4.5 ফুটের লম্বা প্রতিমাগুলি তাই এখন বিদেশে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। শিল্পীরা জানান, প্রথমে মাটি দিয়ে আর্টিস্ট মডেল তৈরি করেছে, তারপর ছাঁচে ফাইবার কাটিংয়ের মাধ্যমে গড়ে তোলা হয়েছে দেবী মূর্তি। প্রায় 35 জন কর্মী একসঙ্গে এই কাজে যুক্ত ছিলেন। প্রতিটি প্রতিমা বিক্রি হয়েছে 1,30,000 টাকায়। গর্বের বলতে খুবই গর্বের। বিদেশের বাড়িতে যখন যাবে মাটিতে, বিদেশ থেকে অর্ডার হয়েছে, দাদা বললো যে বিদেশে যাবে, তখন তো খুবই ভালো লেগেছে। এক্সাইটেড ছিলাম একটু করার জন্য। অনুভূতি বলতে ভালোই লাগছে অনুভূতি। আচ্ছা, মানে মা চলে যাচ্ছে, কোথাও কি একটু কষ্ট? কষ্ট বলতে কষ্ট হচ্ছে, আবার একটু খুশিও হচ্ছে। এতদিন ধরে তৈরি করা জিনিসটা চলে যাচ্ছে। কতটা সময় লেগেছে করতে? আমার মিনিমাম সময় লেগেছে 1 মাস টাইম লেগেছে আমার। দিন রাত জেগে করেছেন? হ্যাঁ, দিন রাত জেগে। বিদেশে নিয়ে যেতে খরচ হচ্ছে আরও প্রায় 1,20,000 টাকা। সব মিলিয়ে প্রতিটি প্রতিমার খরচ দাঁড়িয়েছে প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি। শিল্পী বিপ্লব পাল জানিয়েছেন, শাড়ি গয়না থেকে শুরু করে অস্ত্র সবই দত্তপুকুর থেকে বিশেষভাবে প্যাকেজিং করে পাঠানো হচ্ছে। বিশেষ বাক্সে প্রতিমা উড়োজাহাজে চেপে পৌঁছে যাবে বিদেশের মাটিতে। বর্তমানে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। প্রথমে মাটি দিয়ে তৈরি করেছি, আমাদের আর্টিস্ট আছে, আর্টিস্ট মাটি দিয়ে তৈরি করেছে। তৈরি করার পরে এটাকে সাজ হয়, সাজ হওয়ার পরে ফাইবার দিয়ে ফাইবার কাস্টিং হয়। ফাইবার কাস্টিং হওয়ার পরে পেন্টিং করে আমরা ফিনিশিং করি। আমাদের 35 জন লোক আছে। এই অ্যাকচুয়ালি এই কাজটা বিদেশে যাচ্ছে, সবাই মানে জেনে আমাদের আরও বেশি খুশি লাগে। এই ঠাকুরটা আমরা বিক্রি করেছি 1,30,000 টাকা। আর ওখানে নিতে আমাদের খরচা আছে 1,20,000 টাকা। টোটালে 2.5 লাখ টাকা করে দেবে এটাই। আর এটার যত সরঞ্জাম আছে সব এখান দিয়ে এর যত অস্ত্রপস্ত্র আছে সব আপনার মেটেলের হবে। আর শাড়ি গয়না কাপড় পূজায় যাবতীয় জিনিস এখান দিয়ে প্যাকিং হয়ে যাচ্ছে। দিনরাত এক করে শিল্পীরা প্রতিমাকে উৎসবের উপযোগী করে তুলছেন। দত্তপুকুরের শিল্পীদের তৈরি প্রতিমাতেই এবছর বিদেশে অনুষ্ঠিত হবে শারদোৎসব। শিল্পীদের মতে এই উদ্যোগ আন্তর্জাতিক বাজারে বাংলার ফাইবার শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এমন প্রতিমা তৈরি করতে পেরে গর্বিত শিল্পীরাও। তবে দেবী বিদায়ে খালি হয়ে যাবে শিল্পালয়, তাই কিছুটা হলেও যেন ভারাক্রান্ত মন সকলের। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।